নমস্কার, কেমন আছেন আপনারা? কলিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করতে যাচ্ছি। তার আগে দেখুন, আজকে সারা দিন অবিশ্রাম বৃষ্টি, যেন বর্ষা তো অনেক দিন আগেই ঢুকে গেছে, শুধু বৃষ্টিটা আসতে দেরি ছিল। তাই দেখুন, এই বৃষ্টিতে মনে হয় একটু চটপটা কিছু খাই। তাই চলুন রান্নাঘরের দিকেই যাই। ফ্রিজে কটা এইরকম বড় লঙ্কা ছিল, তাই ভাবলাম এই লঙ্কাটার পকোড়া করি চা যখন খাবো। একটুখানি পনির নিয়ে নিয়েছি, সেদ্ধ আলু নিয়েছি, আর দেখুন এই যে চীনা বাদাম না, ভেজে খোসা ছাড়িয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি আমি একটু আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, এখানটায় গোলমরিচের গুঁড়ো নিয়েছি, এখানে নিয়েছি চাট মশলা আর একটুখানি ধনে পাতা। চলুন এবার রান্নায়। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইবারে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ওই যে সেদ্ধ করা আলু, সেই আলুটা এবারে হাত দিয়ে ম্যাশ করে আমি সব আলুগুলো দিয়ে দিই। এইবার আলুটা এই যে একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে এইভাবে নেড়ে নিচ্ছি ভালো করে। আলুটা বেশি করে নিয়ে এই যে সব মশলাগুলো, আদা বাটা, কাঁচা লঙ্কা, চাট মশলা, জিরে গুঁড়ো, একটুখানি ধনে পাতা, সমস্ত কিছু দিয়ে আবারও আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এইবারে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের সঙ্গে। এইবার ওই যে পনিরটা একটু আমি গ্রেট করে মিশিয়ে দিচ্ছি। ওই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তারই সঙ্গে পনিরটা মিশিয়ে দিচ্ছি। আবারও সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নিলাম। এই যে চিনেবাদামটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এইটা এবার দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে আমাদের কিন্তু লঙ্কার পুর কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এইবারে লঙ্কাটা আমি একটা ছুরি দিয়ে কেটে ওই যে ভেতরের বীজ আর ওই এটা আছে ওটাকে আমি বের করে নিচ্ছি। এই দেখুন, ওইটাকে আমি বের করে নিচ্ছি বীজগুলোকে। আবারও একটা ওইভাবে ফাঁকা করে ভেতরের শিরাটা আর লঙ্কার বীজগুলো আমি সব বের করে দিচ্ছি। ভেতরটা দেখুন একদম ফাঁকা করে নিয়েছি, আর এই যে এইগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এইবারে ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম, এই যে দেখুন লঙ্কার ভেতরে যতটা পারবেন ঠেসে পুরটা ঢুকিয়ে দেবেন, একদম সুন্দর করে পুরটা ঠেসে ঠেসে ঢুকিয়ে দেবেন। আবারও একটা এইভাবে পুরটা ভরে দিচ্ছি, আপনারা সবাই জানেন, একবার দেখিয়ে দেওয়া। এইভাবে পুরটা আমি ভেতরে একদম ঢুকিয়ে দিলাম। এই দেখুন এই লঙ্কাগুলো এইভাবে পুরটা আমি ভরে নিয়েছি। এইবার একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বেসন আর 1 চামচ একটুখানি চালের গুঁড়ো দিয়ে খেয়ে রেখেছি। এবার এইটা আমি জল দিয়ে সুন্দর করে, একটু পাতলা হবে না, একটু মোটা মোটা হবে ব্যাটারটা, দিয়ে ব্যাটারটা আমি সুন্দর করে তৈরি করে নিচ্ছি। এবার অল্প একটু গরম তেল নিয়ে এই ব্যাটারে দিয়ে দিচ্ছি, একটু ভালো মুচমুচে হয় এই তেলটা দিয়ে। এবারে আবারও এটাকে আমি সুন্দর করে ফেটে নিচ্ছি। এইবার লঙ্কাগুলোকে এই যে ব্যাটারে ভালো করে কোট করে দিচ্ছি। কোট করে নিয়ে এবারে আমি তেলে ছেড়ে দেবো। আবারও একটা কোট করে নিয়ে এই তেলে দিয়ে দিলাম। যেসব বন্ধুরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন, যারা সাবস্ক্রাইব করছেন, যারা পাশে আছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। এমনি করে পাশে থাকুন। আমিও আপনাদের কথা দিচ্ছি পাশে আছি এবং পাশে থাকব। হয়তো কমেন্ট সব সময় আমি করতে পারি না, তবে পুরো ভিডিও আপনাদের দেখে আমি লাইক করে দিই। তো সবাই ভালো থাকবেন, কিন্তু সবাই একে অপরের পাশে থাকি, এইভাবেই আমরা একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করব। তো এইভাবে দেখুন আমার এই যে ভাজা হচ্ছে এবারে লঙ্কাগুলো। এইবারে আমি উল্টে দিচ্ছি, এইভাবে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। ঠিক এই রকম হয়ে গেছে, দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি, আরও দুটো এরপরে ভেজে নিচ্ছি। আবার দুটো লঙ্কা এইভাবে আমি তুলে ভেজে নিচ্ছি। এদিকে আমার পুর একটু বেশি ছিল, তো তাই এই যে পাঁপড় একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, দুটো পাঁপড়, বলি পুরটা কেন থাকবে। তাই দেখুন পুরটাকে আমি ঠিক এইভাবে পাঁপড়টা সুন্দর করে মুড়ে নিচ্ছি। এই সুন্দর করে পাঁপড়টা এই মুড়ে নিই। মুড়ে এখানটাতে একটুখানি ব্যাটার দিয়ে
ওই যেহেতু বেসনটাই আছে ওই বেসনেরই ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এইটাকে ভালো করে চিটিয়ে নিচ্ছি। এই দেখুন একটা আগে করেছি আর একটা আপনাকে দেখিয়ে দিলাম। এই দেখুন দুটো পাঁপড়, পুর ভরা পাঁপড়ও হয়ে গেল, আর রিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর পাঁপড় ভাজা, লঙ্কা ভাজা, আর সঙ্গে 1 কাপ চা, তাহলে দারুণ জমে যাবে বোন। পুর ভরা পাঁপড়ও আমি ছেড়ে দিলাম, পাঁপড়টা কিন্তু ব্যাটারে দিলাম না, এমনি ভেজে নিলাম। দারুণ লাগে বন্ধু এই পুর ভরা পাঁপড়, একদিন করে খাবে। এই যে ঠান্ডা পড়ছে, বর্ষা, এই বর্ষাতে একদিন এইভাবে পুর ভরা পাঁপড় আর যদি লঙ্কা থাকে ভেজে খাবে, সঙ্গে 1 কাপ চা। দেখুন বন্ধু, এই যে আমি কেটে দিয়েছি একটা, কত সুন্দর লঙ্কাগুলো, এই যে পনিরটা, পুরটা কত সুন্দর হয়েছে। আর এটা আমি কাটলাম না, আপনারা বুঝতে পেরেছেন পাঁপড়টা কত সুন্দর হয়েছে। তাহলে এইভাবে একবার বানিয়ে নেবেন পুর ভরা পাঁপড়, আর এইভাবে যদি লঙ্কা আসে একবার বানিয়ে নেবেন। আর দেখুন সঙ্গে একদম গরম গরম ধোঁয়া ওঠা চা, বর্ষার দিনে একদম জমে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার নমস্কার জানিয়ে আজকের রেসিপি আমি এখানে শেষ করছি।